রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, আমাদের সকলের প্রাণের স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার বন্ধু প্রতিম ছোট ভাই, একজন নিভৃতচারী রাজনৈতিক এবং সমাজকর্মী আতিকুর রহমান রুমন, এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আমাদের সকলের প্রিয় জনাব রশিদুজ্জামান মিল্লাত ভাই সহ জাসাসের এবং সাবেক সংসদ সদস্য মিল্লাত ভাই সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্পাদক বিশিষ্ট স্থপতি ইমন, আমরা বিএনপি পরিবারের সকল পর্যায়ের সকল সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নেতৃবৃন্দ এবং সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সৈনিক, আমার ভাই এবং বোনেরা, আজকে যারা সামনে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আজকের এই তাৎপর্যময় দিনে আন্তরিক মোবারকবাদ। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করব। মঞ্চে যারা বক্তব্য দিচ্ছিলেন, অ্যানি ভাই থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য শোনার সুযোগ হয়েছে। জনাব তারেক রহমান দীর্ঘদিন গত 18 বছর বাংলাদেশ থেকে শারীরিকভাবে দূরে আছেন, কিন্তু তার দিন এবং রাত্রি প্রতিটি ক্ষণ বাংলাদেশের প্রতিটি মানুষ তার হৃদয়ে। যেদিন তিনি কারামুক্ত হলেন বাংলাদেশ থেকে এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন, আমার স্পষ্ট মনে আছে আমরা লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে তার জন্য অপেক্ষায় ছিলাম। যে অবস্থায় যে নির্যাতন তাকে ভোগ করতে হয়েছে, পূর্ববর্তী বক্তারা কিন্তু বলেছেন, এটা অবিশ্বাস্য। তারেক রহমানের যে শারীরিক অবস্থা তৎকালীন রেজিম করেছিল, সেটি সম্মুখ থেকে না দেখলে বর্ণনা করা যাবে না। এরকম একটি অবস্থা থেকে গ্যাটউইক বিমানবন্দর থেকে হুইল চেয়ারে করে তিনি যখন অ্যাম্বুলেন্সে উঠলেন, অ্যাম্বুলেন্স থেকে পরবর্তী দীর্ঘ পথ পরিক্রমায় তিনি তার শারীরিক সুস্থতা অর্জন করলেন। কিন্তু এই দীর্ঘ সময়টুকুর মাঝেও বাংলাদেশ ছিল তার হৃদয়ে। বাংলাদেশের মানচিত্রের রক্ষার জন্য তার প্রচেষ্টা ছিল কনসিস্টেন্ট। আমার মনে পড়ে কোনো এক ঈদের সময়, সম্ভবত এটা 2009 বা 10, আবেগের তাড়নায় তিনি তখনও সেভাবে বাইরে বের হন না পাবলিকলি, শারীরিক সুস্থতা পরিপূর্ণ ছিল না। আবেগের তাড়নায় অনুমতি ছাড়াই তার বাসার দরজায় ঈদের নামাজের পরে গিয়েছিলাম। নেতা বের হয়েছেন, সাথে আরো 2-3 জন ছিলেন। তিনি আমাকে বললেন যে তুমি তো মোটা হয়ে গেছো। আমি বললাম যে ভাই, আপনি তো স্বাস্থ্য অনেকখানি লুজ করেছেন, কাউকে না কাউকে তো এটা অর্জন করতে হবে। তিনি হাসলেন। পথ পরিক্রমায় প্রতিটি স্টেপে এই দীর্ঘ 18 বছর আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার মনে পড়ছে যে বাংলাদেশে দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে রাজধানীর বুকে একসময় যেমন আন্দোলন সংগ্রাম করেছিলাম, কিন্তু 18 বছর পরে জনাব তারেক রহমানকে নিয়ে বলবার সুযোগ
এটা অত্যন্ত আবেগের ব্যাপার। জনাব তারেক রহমানের একটি উদাহরণ দেই যে তিনি লন্ডনের জীবনে অত্যন্ত সাদামাটা। এটা কিন্তু মানে পত্রিকায় আপনারা দেখছেন, অনেকে হয়তো বলছে, আমরা কাছ থেকে দেখেছি। তিনি চাইলেই কিন্তু সেখানে অনেক আলিশান করে বিএনপির রাজনৈতিক অফিস স্থাপন করতে পারতেন, তিনি সেটি করেননি। তিনি তার স্বভাব সুলভ সাদামাটা জীবনের প্রতিচ্ছবি হিসেবে সকলকে সংগঠিত করেছেন, দেশের মানুষকে বিভিন্ন পর্যায়ে সংগঠিত করেছেন। যুক্তরাজ্যে আপনি দেখবেন যে হাসিনা যতবার গিয়েছে তাকে কিন্তু যুক্তরাজ্যের কোনো বড় হোটেল তাকে থাকতে দিত না। এর কারণটা ছিল যে হোটেলে হাসিনা থাকতেন সেখানেই যুক্তরাজ্য, জাতীয়তাবাদী দল এবং ইউরোপের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু দিন রাত্রি অবস্থান নিত এবং পিসফুল ডেমনস্ট্রেশন করত, প্রতিবাদ করত। ওই সমস্ত হোটেলের অন্যান্য বর্ডার, তারাও তো আন্তর্জাতিক মানসম্পন্ন ছিলেন, তারা বলতেন যে কাকে রাখা হয়েছে, তার জন্য পুরা হোটেলের ব্যবসায় বন্ধ। আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু নেগোশিয়েট করতে চেয়েছিলেন বিভিন্ন সময় যে তাকে যেন লন্ডনে থাকতে দেয়া হয়। এই যে দেশের ভিতরে আন্দোলনকে তিনি সংগঠিত করেছেন এবং দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনাকে বিভিন্ন স্তরে মানুষকে সংগঠিত করে এই ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন, এটি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা ছিল সেটা দেশের সাথে মূলত রাজধানী কেন্দ্রিক। 96 থেকে 2000 হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেটি কিন্তু দেশের গণ্ডির মধ্যে এ মাথা থেকে ও মাথা, টেকনাফ থেকে তেতুরিয়া ছিল। গত 17 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে যে যুদ্ধ জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল দেশবাসী করেছে, সেই যুদ্ধ কিন্তু শুধু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া নয়, বাংলাদেশের বাইরে টেমস নদী থেকে যুক্তরাজ্যের হাডসন রিভার পর্যন্ত বিস্তৃত। তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা তাকে দেখবেন। পরম করুণাময়ের কাছে আমরা দোয়া করি তিনি শীঘ্রই আমাদের মাঝে আসবেন। একটি কথা খুব পপুলার, তারেক রহমান আসবেন কিসের বেশে আসবেন? বীরের বেশে। তারেক রহমান বীরের বেশেই বাংলাদেশে আসবেন। শেষ কথাটুকু বলতে চাই যে অনেকের বক্তৃতা এসেছে যে তিনি একজন স্টেটসম্যান, শুধু দলীয় গণ্ডির লিডারশিপে নেই। আপনি গত বছর 1 সেপ্টেম্বর 2024 লন্ডন থেকে তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর যে ভাষণ দিয়েছিলেন, অনেকগুলো কথার মাঝে এক লাইনের একটি গুরুত্বপূর্ণ কথা ছিল। তিনি যে বাংলাদেশ বিনির্মাণ করতে চান ইনসাফের ভিত্তিতে, ন্যায় পরায়ণতার ভিত্তিতে। এবং আপনি দেখেছেন ফ্যাসিজম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ বিএনপির হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে যে অত্যাচার নিপীড়ন করেছে, তার বিনিময় হিসাবে ব্যক্তিগত পর্যায়ে জনাব তারেক রহমান কিন্তু কোনো প্রতিহিংসার বাণী আমাদের মাঝে ছড়িয়ে দেননি। ন্যায়ের ভিত্তিতে ফ্যাসিজমের দোসর এবং ফ্যাসিস্টদের বিচার হবে। বাংলাদেশকে তিনি একত্রিত করেছেন শুধু আমরা বিএনপি পরিবারের মানুষজনকে নিয়ে নয়, বাংলাদেশকে তিনি একত্রিত করেছেন বাংলাদেশের আপামর জনসাধারণকে একত্রিত করে। আজকের এই কারামুক্তি দিবসে আমি এই কথাটি বলতে চাই যে 18 বছর তারেক রহমান বাংলাদেশের বাইরে, বাংলাদেশে যেমন তিনি জনপ্রিয়, একই সাথে বাংলাদেশের বাইরেও যে বাংলা ভাষাভাষী মানুষ এবং অনেক বিদেশি অর্গানাইজেশনের কাছে তিনি কিন্তু অনেক জনপ্রিয়। তার এই পরমত সহিষ্ণু, তার এই সাদামাটা জীবন, তার এই বুদ্ধিদীপ্ত চিন্তাশীলতা আগামীর বাংলাদেশ গঠনে আমাদেরকে আশার উদ্রেক করে। পরিশেষে একটি কথাই বলতে চাই যে জনাব তারেক রহমান, আপনার মুখের পানে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। আমরা অপেক্ষায় আছি বাংলাদেশের মানচিত্রে দীর্ঘ 17 বছর পরে যে নিরপেক্ষ নির্বাচনের আশা আমরা করছি ফেব্রুয়ারিতে, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
যে সরকার গঠন করবে, আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ আমরা পাব। প্রিয় নেতা তারেক রহমান, বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আপনাকে ভালোবাসি। আমাদের হৃদয়ে আপনার অবস্থান। পরম করুণাময়ের কাছে আমাদের প্রার্থনা, আপনার হৃদয়েও আমাদের অবস্থান চিরজাগরুক থাকুক। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।